নার্সারি থেকে আপনারা এরকম সাকুলেন্ট প্ল্যান্টগুলো নিয়ে আসেন। এগুলো সাধারণত এই মাটি বা ওই পাতা পচা সার এই সবেতে বসানো থাকে। তারপরে কিছুদিন পর দেখতে পারেন যে এগুলো নিচের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, গাছটা আলটিমেটলি অনেক সময় মারাও যায়, জল দিতে প্রবলেম হয়। তো তার জন্য কি করব, আমরা আজকে এই মিডিয়াটাই, মাটির মিডিয়াটাই চেঞ্জ করে দেবো। তার জন্য আমরা এখানে প্লেন জল নিয়েছি। এই প্লেন জলেতে গাছটাকে, মাটিটাকে ডুবিয়ে দেব। মাটিটাকে ডুবিয়ে দিলাম, একটু টাইম দেবো। মাটিটা একটু টাইম দেবো। এই যে টপ থেকে খুলে নিলাম, এবারে মাটিতে জলটাতে গুলিয়ে দেবো। শক্ত মাটি বা এঁটেল মাটি থাকলে একটু টাইম দিয়ে করবেন। মোটামুটি খুলে চলে এসছে। এইসব পাতা পচা এইসব দিয়ে বসানো ছিল গাছটা, তো এতে তো জল ধরে থাকবেই। তো আমরা একে সিন্ডার মিডিয়াতে রিপোর্ট করব। এখানে দেখুন এই এঁটেল মাটি, তার সাথে এই পাতা পচা সার, এই সব মিশিয়ে এ তো জল একদম ধরে থাকবেই, এতে গাছ বাঁচানো সম্ভবই না। তো এই সব গাছগুলোকে রিপোর্ট করার জন্য আমি কি করলাম, আমি একটা এই মিক্স তৈরি করলাম। এতে মেনলি সিন্ডার, এই যে সিন্ডার দিয়ে মেনলি করলাম। এখানে আমি কি করব, এখানে মোটামুটি 6 টব মতো, যে টবের আপনার মাপ নেবেন সেই টবের 6 টব আমি সিন্ডার দিলাম। দিয়ে 1 টব বিল্ডার্সের যে লাল বালি, এই লাল বালি দিলাম। তার সাথে আপনার কাছে যে কম্পোস্ট থাকবে, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে চিকেন কম্পোস্ট বা পোলট্রি ফার্মের কম্পোস্ট। আমার কাছে দুটোই আছে, তাই আমি হাফ হাফ করে মোটামুটি 1 টব মতো করে নিলাম। দিয়ে এটা 1 টব, বালি 1 টব, আর হচ্ছে 6 টব ভার্মি কম্পোস্ট করে এরকম একটা মিক্স করলাম। ভার্মি কম্পোস্টটা বেশি দেবেন না, ওটা অল্পই থাকবে, মানে কম্পোস্ট যেটা দেবেন ওটা পরিমাণটা কমই দেবেন, তাহলে জল নিকাশি ব্যবস্থাটা আরো ভালো হবে। দিয়ে এইভাবে আমি এগুলো দিয়ে গাছ বসাবো। গাছ বসিয়ে বসিয়ে এগুলোকে এরকম পটিং করব। গাছের গোড়া ভালো করে খুলে নেব। এটাকে পুরো ঢুকিয়ে বসাবো, দিয়ে মাটি দিয়ে দেবো। সিন্ডার গুলো দিয়ে দেবো। তো এইগুলো সব পটিং করে দিলাম। এবারে এগুলোতে একটু জল দিয়ে দেবো। এরপরে জল প্রয়োজন মতো দিতে হবে। এগুলো তো হচ্ছে ডাইরেক্ট এমন জায়গায় রাখলাম যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে না, কিন্তু আলো পাবে। তো এগুলোতে জল দিয়ে দিয়ে এবার হালকা করে জল দিয়ে দিলাম। সন্দেহ হয়ে গেছে। গাছগুলোকে রিপোর্ট করেছিলাম সেদিন সন্ধ্যাবেলায়। তারপর গাছগুলোকে আর কিছু করিনি, জলও দিতে হয়নি।
কিন্তু তারপরের দিনটাতে বাদ দিয়ে তারপরের দিনটা, মানে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরে আমরা আজকে দেবো হিউমিক অ্যাসিড। এরকম প্যাকেটে আপনারা পেয়ে যাবেন হিউমিক অ্যাসিডের বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন মাল পেয়ে যাবেন। তো এই যে হিউমিক অ্যাসিড, এটা ছোট আইসক্রিম চামচ, এই চামচের মোটামুটি 1 চামচের মতো বা 2 গ্রাম মতো, অ্যাকচুয়ালি 2 গ্রাম মতো 1 লিটার জলে দেবো। এখানে 1 লিটার জল আছে, টোটাল 1 লিটার জলে দেবো। প্রথমে অল্প জায়গাতে এটা গুলে নেব, কারণ এটা একটু গুলতে টাইম লাগে। আর হাতে করে না গলার চেষ্টা করবেন, কাঠি দিয়েও কিছু গুলতে পারেন। আর হাতে করে গুলতে বারণ করি, কারণ হচ্ছে আমাদের নখের ভেতরে রয়ে যায়, তো সেই জন্য হাতে করে না গলার চেষ্টা করবেন। এবার জলের কালারটা কিরকম পরিবর্তন হয়ে যাবে দেখুন। তো আমরা গুলে নিলাম মোটামুটি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বা ম্যাক্সিমাম হলে 2 গ্রাম দেওয়া যাবে। দিয়ে এই সমস্ত সাকুলেন্ট গাছগুলোতে সাইড দিয়ে একটু করে দিয়ে দেবো। এগুলো আপনাদের রুট যে গ্রোথতে সাহায্য করবে। ব্যাস, সব গাছে দিয়ে দিলাম। এবার একে আর কিছু করব না। এইবার এর পরের দিন, এর ঠিক পরের দিন বা একদিন গ্যাপ দিয়েও দেওয়া যায়। এটা নতুন বাজারে বেরিয়েছে, পুষ্টি লিবিক্স কোম্পানির। এটা ন্যাচারাল বায়োস্টিমুল্যান্ট লেখা আছে, রুট গ্রোথে সাহায্য করে। এখানে টোটাল ভাইবেল মাইকোরাইজা স্পোর, পিএইচ, ইনোকুলাম পোটেনশিয়াল পার গ্রাম অফ ফিনিক্স প্রোডাক্ট, এইভাবে কিছু দেওয়া আছে। এটা মেনলি হচ্ছে আমার রুট গ্রোথে সাহায্য করবে। তো এটা তার আরেকদিন পরে আমি দেব। আর রেখেছি একদম সেমি শেড এরিয়ায়, যেখানে ডাইরেক্ট সানলাইট পাবে না। সকালে রোদটা হয়তো হালকা পেতে পারে, কিন্তু 9টার পরে আর রোদ পাবে না, কিন্তু ডাইরেক্ট আলো পাবে। আর 7 দিন পর থেকে এটাকে ডাইরেক্ট সানলাইটে গাছগুলোকে রাখবো।